রেকর্ডিং স্টার্ট করে দিলাম, ঠিক আছে? রেকর্ডিং স্টার্ট করে একটা পেজ নিয়ে নিলাম, সোশ্যাল মিডিয়ার পেজটাই নেই। আপনি যে কাজ করবেন সেই মাপ অনুযায়ী নেবেন। আমরা এখন কি এটা মেইনলি সোশ্যাল মিডিয়ার, আমরা যে এখন যেটা করবো সেটা ফান ফান ফ্যাক্ট, ঠিক আছে? আর এই কাজগুলা মেইনলি অ্যাডভার্টাইজ ডিজাইনে এই কাজগুলা বেশি দরকার হয়। এই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাপটাই নিলাম, ঠিক আছে? তবে সবগুলোর মাপ কিন্তু এত ইজি না, কিছু মাপ কিন্তু অনেক ট্রিকি। সোশ্যাল মিডিয়ার মাপটা হচ্ছে সবচেয়ে সহজ, 1080 বাই 1080 নিয়ে একটা গ্রিড নেবেন, কাজ শেষ। থাম্বনেইলের মাপ হচ্ছে 720 অথবা 728 এরকম কিছু একটা ছিল। আচ্ছা, এগুলা অনলাইন থেকে দেখে নিতে হয়, ওদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? আপডেট হয় গুগল থেকে না, ফেসবুকেরটা ফেসবুকের ওয়েবসাইট থেকে দেখবেন, ইউটিউবের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? সার্চ দিলে চলে আসে, এটা অনেক সময় আপডেট হয়। আচ্ছা, না চ্যাট জিপিটি ওরা 2 বছর আগের ইনফরমেশন আপনাকে দিবে, ঠিক আছে? তাহলে তো লাভ হবে ওদের ইয়ে। আচ্ছা, দেখাবো না কিভাবে নিতে হয়। আচ্ছা, একটা গ্রিড নিতে হবে, তাই না? যে কোনো ডিজাইন করতে গেলে আমরা কি নেই? এই গাইড নেই, এখান থেকে নিউ গাইড থেকে গাইড নিয়ে নেই। যদিও আমরা এখন কোনো ডিজাইন করছি না, এজন্য গাইডটা পজ করে রাখলাম। এই যে এল এর পাশে যে বাটনটা, ক্লোন বাটনটা, ওই বাটনে চাপ দিলে হাইড হয়ে যায়। হ্যাঁ, আবার চাপ দিলে চলে আসে। আচ্ছা, আমরা মাস্কিং শিখি, ঠিক আছে? জাস্ট মাস্কিং। মাস্কিং নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে। আচ্ছা, আজকে একটু স্লাইড আলোচনা করি, আপনাদের মনে পড়ে যাবে তাহলে। আচ্ছা, এখান থেকে একটা গাড়ির ছবি নেই। আচ্ছা, এই ইমেজটা দেখেন তো। আচ্ছা, এটা কিন্তু মার্কেটিং এর একটা অ্যাডভার্টাইজ ডিজাইন, ঠিক আছে? এরকম গাড়ি কি পাওয়া যায় নাকি? আচ্ছা, মানে যে নিচে সাইকেল আর উপরে গাড়ির চাকা নেই, ঠিক আছে? এরকম গাড়ি কি পাওয়া যায়? সো ফটোশপ নিয়ে যারা কাজ করে তাদের কাজ হচ্ছে এরকম গাড়ি আবিষ্কার করা, ঠিক আছে? এই কাজটা দেখেন, ঠিক আছে? এই কাজটা দেখেন, এখানে টোটালি মাস্কিং এর কাজ, মাস্কিং এর কাজ আর উইটাসের কাজ, ঠিক আছে? মানে কালার কারেকশনের কাজ, এর বাইরে কিছুই নেই। সো এই কাজটা আপনারা করছেন, তাই না? বাট এখানে দেখেন ব্ল্যাক আছে, এখানে হোয়াইট, এখানে কিছুই নেই, ঠিক আছে? এটাও মাস্কিং করে এদিক থেকে মুছে দেওয়া হয়েছে, এদিকে রাখা হয়েছে, এটাই হচ্ছে কথা। পুরা টেক্সটটা কালো নিছে। আচ্ছা, না দেখায় বলে, ঠিক আছে? আচ্ছা, মাস্কিং এর ব্যাপারটা যাই। দেখেন, আমি একটা ইমেজ নিলাম। আমরা জানি মাস্কিং দিয়ে আমরা বেসিক্যালি কি করি, সিলেকশন তৈরি করে এই লেয়ারের নিচে যে মাস্কিং বাটনটা আছে, এই বাটনে একটা ক্লিক দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। আর এর উপরে একটা মাস্কিং থাম্বনেইল তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কিং এর কাজ, আমরা জানি। মাস্কিং মূলত কাজ করে কিভাবে, মাস্কিং এর উপরে যদি মাস্কিং দেওয়া থাকে, ঠিক আছে? আমি যে কোনো লেয়ারের উপরে মাস্কিং হয়, সেটা টেক্সট হোক, ইমেজ হোক, বা যাই হোক, শেপ হোক, ঠিক আছে? লেয়ারের উপর মাস্কিংটা হয়, লেয়ারের উপরে। সো লেয়ারের মধ্যে কি আছে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আমি এখানে এই যে লেয়ারটা, যে লেয়ার সিলেক্ট আছে, এই লেয়ারে একটা মাস্ক নেব, ঠিক আছে? এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি এই মাস্ক বাটনে একটা ক্লিক দিব জাস্ট, ঠিক আছে? একটা ক্লিক দিলাম, কোনো সিলেকশন তৈরি করে ক্লিক দেইনি, ঠিক আছে? জাস্ট ক্লিক দিয়েছি। তাহলে আমার এখানে ব্ল্যাঙ্ক মাস্ক তৈরি হয়েছে, ঠিক আছে? হোয়াইট মাস্ক। ওকে, এখন আমি আপনাদের আরেকটা টেকনিক বলি, ঠিক আছে? আরেকটা টেকনিক বলি, খেয়াল করেন। আমি মাস্কটা কেটে দিলাম, টান দিয়ে এই যে ডিলিট বাটনে ছেড়ে দিলাম, মাস্ক কেটে গেল। আমি এখন অল্টার চেপে মাস্কে চাপ দিলাম, ঠিক আছে? কি চেপে? অল্টার চেপে। আগে ছিল হোয়াইট মাস্ক, আর এখন কি মাস্ক হয়েছে? ব্ল্যাক মাস্ক, ঠিক আছে? তো আমরা পারি কিভাবে হোয়াইট মাস্ক নিতে হয়, কিভাবে ব্ল্যাক মাস্ক নিতে হয়, ঠিক আছে? দেখেন, আমি যখন হোয়াইট মাস্ক নিয়েছিলাম তখন আমার গাড়িটা ছিল, আর যখন ব্ল্যাক মাস্ক নিয়েছি তখন গাড়িটা নাই হয়ে গেল। রিজনটা হচ্ছে, আমি যখন মাস্কিং করব তখন এই লেয়ারের মধ্যে কি আছে সেটা দেখা যাবে কি যাবে না, সেটা ডিপেন্ড করবে মাস্কিং এর উপরে, ঠিক আছে? মাস্কের মধ্যে যদি হোয়াইট থাকে তাহলে সেই এই ইমেজটার সেই পোরশনটা দেখা যাবে। আর মাস্কের মধ্যে যদি ব্ল্যাক থাকে তাহলে ইমেজটার সেই পোরশনটা দেখা যাবে না। এই যে পুরো মাস্ক অপশনটাই ব্ল্যাক আছে, দ্যাট মিন ইমেজের কোনো অংশই দেখা যাবে না, ঠিক আছে? আমি যদি মাস্কের এই মাঝের অংশটা হোয়াইট করে দেই, এই ব্রাশ টুল দিয়ে আমরা জানি পেইন্ট করে, ব্রাশ টুলের কাজটা আপনাদের ভালো মতোই দেখানো হয়েছে, ঠিক আছে? বেসিক সবটুকু দেখানো হয়েছে। সো আমি ব্রাশ টুল দিয়ে এখানে যে কি আছে, হোয়াইট পেইন্ট করি। আচ্ছা, অপাসিটি কমায় দেওয়া, ব্রাশের অপাসিটি বাড়ায় দিলাম, হোয়াইট পেইন্ট করছে, ঠিক আছে? হোয়াইট
আমার এখানে মাস্কের মাঝে হোয়াইট পেইন্ট হয়েছে, ঠিক আছে, আর আমার ইমেজের সেই পোর্শনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি এই পাশে হোয়াইট পেইন্ট করি, মাস্কের এই অংশটা সাদা হয়েছে এবং যার ফলে ইমেজের এই অংশটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি কি করতাম, সম্পূর্ণটা সাদা করে দেই, ব্রাশ দিয়ে ড্র করে সম্পূর্ণটা সাদা করে দেই, সম্পূর্ণটা সাদা করে দেই, এদিকে ওইদিকে ওইদিকেও আছে, আমার মাস্ক সম্পূর্ণটা সাদা হয়ে গেছে এবং আমার ইমেজ সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই কোন অংশ হাইড করতে, সো অবশ্যই আমাকে ব্ল্যাক পেইন্ট করতে হবে। সো আমি এই যে ব্রাশ সবসময় ফরগ্রাউন্ডের কালার পেইন্ট করে, ঠিক আছে। সো আমার ফরগ্রাউন্ডে কি দিতে হবে, ব্ল্যাকটা দিতে হবে। আমি এখানে ডাবল ক্লিক দিয়ে, আচ্ছা হ্যাঁ আচ্ছা বলছি, সেটা এর পরে বলবো, আপনি আগেই পেরে গেছেন বুঝছি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ করা যায়, ঠিক আছে। আমি এখানে এখানে অন্য কালার দিতে চাইলে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এরকম কালার পিকার আসবে। কালার পিকার যখন আসে তখন আমরা জানি যে কোনো কালার পিকারে কালার দিতে লেয়ার এই সোয়াশ থেকে চাপ দিয়ে দিলে কালার পিকারে কালার নেয়, ঠিক আছে। আমি সোয়াশ থেকে যেটা চাপ দিচ্ছি কালার পিকারে সেই কালারটা নিচ্ছে। আবার আমি যদি এই যে আই ড্রপার টুল, এই কালার পিকার অ্যাক্টিভ থাকলে আই ড্রপার টুল অ্যাক্টিভ থাকে, ইমেজের যে কোনো জায়গায় চাপ দিলে সেই কালারটাও কি করে, সোয়াচে যায় প্লাস এখানেও যায়, ঠিক আছে। আচ্ছা এই কালার পিকার যখন ওপেন থাকে তখন চাপ দিয়ে দিলে কালার পিকারে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই রিজনটা হচ্ছে আমার এই যে এখানে মাস্কটা চালু, মাস্কিং করা, সুইচ করা, ঠিক আছে। আমার ইমেজটা সুইচ করা নাই, আমি চাপ দিচ্ছি, এটা আমার ইমেজের উপরে চাপ লাগছে না, চাপ লাগছে কিসের উপরে, এই মাস্কিং এর উপরে, ঠিক আছে। আর মাস্কিং প্রায় হোয়াইট আছে, দেখেন আমার ওইখানে হোয়াইট কালারটাই অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। এটা হচ্ছে রিজন। বাট যদি আমার ইমেজটা সিলেক্ট থাকতো তাহলে ইমেজের যেখানে চাপ দিতাম কালার পিকারে সেই কালারটা চলে আসতো, ঠিক আছে। এটা হচ্ছে কথা, কালার পিকারে এইভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি। আচ্ছা ঠিক আছে, সেটা অবশ্যই করে দেখাবো। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই মাস্কের উপরে ব্ল্যাক পেইন্ট করে দেখা যে কিভাবে ইমেজটা হাইড হয়। সো আমার এখানে ব্ল্যাক নিতে হবে, এই জন্য কালার পিকারে আমি ব্ল্যাক নিয়ে নিই, কালার পিকারে ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে। এখন আমি পেইন্ট করি, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখা যাচ্ছে, আমি এটা হাইড করে দিলে বুঝতে পারবেন, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে। আমি এখন পেইন্ট করতে গেলে হবে না, কারণ আমার লেয়ার ভুল লেয়ার সিলেক্ট করা, এবং এখানে সিলেক্ট করা থাকলেও পেইন্ট করা যাবে না, কারণ আমাদের ইমেজ সিলেক্ট করা, আমার পেইন্ট করতে হবে মাস্কের উপরে, মাস্কের উপর ক্লিক দিয়ে সিলেক্ট রাখতে হবে, বাট মাস্ক সবসময় ক্লিক সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। সো এরকম ভাবে আমরা ব্ল্যাক পেইন্ট করছি, যে এখানে ব্ল্যাক আছে, দ্যাট মিন ব্ল্যাক পেইন্ট হচ্ছে, এই যে ব্ল্যাক পেইন্ট হইছে এবং আমাদের ইমেজের সেই অংশটা হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিলিট হচ্ছে না, কিন্তু হাইড হচ্ছে। আমরা ইমেজের কোনো অংশ ডিলিট করব না, কারণ হচ্ছে ডিলিট করলে সেটা রিটার্ন আনা যায় না, তাই না। কন্ট্রোল জেড বাদে রিটার্ন আনা যায়, যখন আমি 50টার বেশি কাজ করে ফেলবো তখন কন্ট্রোল জেড দিয়ে ফুল পাবো না, ঠিক আছে, ইমেজ রিটার্ন করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা ইমেজের কোনো পোরশন মুছতে মাস্কিং ব্যবহার করব, ওকে। তাহলে আমরা যে কোনো টাইমে ইমেজের কোনো পোরশন রিটার্ন করতে পারবো এবং যে কোনো সময় ইমেজের কোনো পোরশন শো করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি ইমেজটা, আচ্ছা আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারে সুইচ করার ব্যাপারটা, আমি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে, আমি কিভাবে এখানে ডাবল ক্লিক দিয়ে হোয়াইট বা ব্ল্যাক নিয়েছি, এটা এভাবে না করে এই যে বাটন, যেখানে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করলেও সুইচ হয়, ঠিক আছে। এই নিচের কালার উপরে যায়, উপরের কালার নিচে আসে, এই যে এখানে ক্লিক দিলে, ঠিক আছে, এখানে ক্লিক দিলে। আর এবং মাস্কিং যখন চালু থাকে তখন এখানে এই দুইটা কালারই থাকে, ওকে রাইট। মাস্কিং এর কনসেপ্টটা বুঝতে পারছি। এখন অনেকের মনে প্রশ্ন ছিল যে আমি হোয়াইট এন্ড ব্ল্যাক বাদ দিয়ে অন্য কোনো কালার পেইন্ট করলে কি হবে, ঠিক আছে। এই মাস্কিং এ সবসময় হোয়াইট এন্ড ব্ল্যাক অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। অন্য কালার যদি দেন ওই কালারের মধ্যে যতটুকু ব্ল্যাক আছে, ঠিক আছে, সেটুকুই মুছবে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে অন্য কালার দিয়ে দেখি, আচ্ছা আমি রেড দিলাম, ফুল রেড দিলাম, আচ্ছা রেড, ঠিক আছে। রেড এর মধ্যে কি আছে, আচ্ছা ব্ল্যাক 100% আছে, আচ্ছা আচ্ছা হিউ স্যাচুরেশন, আর এটা হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে, ওকে। আচ্ছা সো ব্ল্যাক নিলে এখানে আমার ব্ল্যাক আসেনি, কি আসছে, গ্রে, ঠিক আছে, একটা গ্রে কালার আসছে, তাই না, কালার আসছে। এখন যদি আমি পেইন্ট করি এখানে, সো এর এর মাঝে কি, এর মাঝে, আচ্ছা এখানে কারণ লেয়ার মাস্কের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট বাদে অন্য কোনো কিছু পেইন্ট করলে হয় না, দেখেন আমার, হ্যাঁ এখানে আমার গ্রে আসছে এবং গ্রে পেইন্ট করলে মুছবে, বাট কি হবে,
আবসা মুছবে, ঠিক আছে, সবটুকু মুছবে না। এই যে মুছলাম, দেখেন গাড়িটা দেখা যাচ্ছে না, গাড়িটা কিন্তু আছে বাট সবটুকু মোছেনি, এটাই হচ্ছে কথা। বাট আমরা এই কাজটা করব না, আমাদের এই কাজটা করার দরকার নেই। যদি আপনার মনে চায় তো করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট আমরা কি করব, যদি কোনোটা কম মোছা দরকার হয়, ঠিক আছে, আমি আগে রিটার্ন করি তারপরে মোছার গল্প করি। ওটা যদি কম মোছা দরকার হয়, আমরা এখান থেকে ব্রাশের অপাসিটিটা কমায় দিব, ঠিক আছে। তারপরে এখানে এই যে অল্প মুছে গেল, ঠিক আছে, আরো কমায় দিলাম, আরো অল্প মুছতেছে, ঠিক আছে। এটা করবো আমরা। ওই যে, হ্যাঁ ওটা রেড বা অন্য কালার নিবে না, ওখানে গ্রে বা এই টাইপের কালার নেবে, ঠিক আছে। আমরা রেড বা অন্য কালার নিয়ে আমার কাজ করার দরকার নেই, কারণ ওটা দিয়ে অ্যাকুরেট 16 মিলিয়ন কালার আছে RGB তে। এখন কোন কালার দিয়ে কেমন রেজাল্ট আসবে আপনি মুখস্থ করবেন? এর থেকে বেটার 100 কি 0 থেকে 100% পর্যন্ত অপাসিটি আছে। আমি জানি কতটুকু অপাসিটি কমাইলে আমার রেজাল্ট কেমন আসবে। সো অপাসিটি কমায় বাড়ায় করে আমরা অল্প মোছা দরকার হলে অপাসিটি কমানো বাড়ানো করব, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে কথা। আর কখনো এরকম ভাবে মোছার দরকার হয় না। আহ, যখন মুছতে লাগে তখন সম্পূর্ণই মোছা লাগে। ওকে। আচ্ছা, ব্রাশের কাজ তো আচ্ছা, সবটুকু আমি রিটার্ন আনি, এখানে চাপ দিয়ে কালারটা উপরে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আরেকটা ব্যাপার দেখি। যখন আমি মুছবো, ঠিক আছে, মোছার সময় ব্রাশ অনেক সময় কি থাকবে, ব্রাশের হার্ডনেস আছে, তাই না? হার্ডনেস 100 যদি করি, তাহলে আমি এখন যদি মুছে দিই ইমেজটার কোনো পোরশন, দেখেন একদম কি হচ্ছে, শার্প হয়ে মুছছে, ঠিক আছে। এখন আমি ব্রাশের হার্ডনেস যদি কি করি, একদম 0 করে দেই, এখন যদি কোথাও মুছে দেই, ঠিক আছে, স্মুথ হয়ে মুছছে, ঠিক আছে, কারণ আমার ব্রাশটা এরকম আছে। এই দেখেন ব্রাশটা এরকম আছে, ব্রাশ যেরকম থাকবে সেরকম মুছবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে, আমি ছোট বড় করছি অল্টার এবং মাউসের রাইট ক্লিক দিয়ে এরকম ভাবে ডাইনে বামে উপরে নিচে চেঞ্জ করলে 4টা চেঞ্জ হয়, ঠিক আছে। আপনি এই যে কি বলে, এই যে থার্ড ব্র্যাকেট, যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন, এই বাটনে ক্লিক দিলে কি হবে, এই সেকেন্ড ব্র্যাকেট বাটনে ক্লিক দিলেও ছোট বড় হবে। আর ব্রাশ রোটেট করা যায়, জানেন তো? আচ্ছা, আমি ব্রাশটাকে চ্যাপ্টা করি, ঠিক আছে, ব্রাশটাকে চ্যাপ্টা করি, ব্রাশটাকে এই যে চ্যাপ্টা করি, এখান থেকে রোটেট করা যায়, ঠিক আছে। এই যে ব্রাশ রোটেট হইছে, বাট আমি যখন কাজ করব তখন আমার এখান থেকে রোটেট করা বিরক্ত হবে, কারণ আমি অ্যাকচুয়ালি কতটুকু রোটেট করতে চাই ওখান থেকে রোটেট করে বোঝা কষ্ট, ঠিক আছে। তো তখন আমরা কিবোর্ড থেকে এই যে এই বাটনগুলা কি বলে, এটা অ্যারো বাটনগুলা প্রেস করব, ঠিক আছে, রাইট অ্যারো এন্ড লেফট অ্যারো, ঠিক আছে। এই দুই, এই যে রাইট, আমি রাইট কিবোর্ড থেকে রাইট অ্যারো এবং লেফট অ্যারো প্রেস করছি, এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বুঝছেন? না, ওইটা ওইখান থেকে নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রোটেট করার জন্য। গোল বানাতে চাইলে যে এখান থেকে গোল বানায় নেবেন, এই যে এখান থেকে, না ওটা ওটা শর্টকাট দিয়ে করা না, এখান থেকে করা হয়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে সিম্পল কাজ ছিল, বেসিক। এখন বিষয়টা হচ্ছে এইটা দিয়েই ওই যে ইমেজগুলা দেখছেন ওইগুলা করা হয়, ঠিক আছে। আচ্ছা, সেটা করে দেখাই এখন, ঠিক আছে। আমি এটা অফ করে এই গাড়িটা কি বন্ধ করে দিই, ডিলিট করে দেই। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে নেই, এটা গ্রেডিয়েন্ট লেয়ার নেই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কি নেই, একটা গ্রেডিয়েন্ট নেই, অরেঞ্জ, গ্রে, গ্রে গ্রিন এর একটা গ্রেডিয়েন্ট নেই। আপনারাও চাইলে এরকম নিতে পারেন। এটা নিলাম। আচ্ছা, আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট নেই, ঠিক আছে। আমরা জানি এখানে চাপ দিলে গ্রেডিয়েন্ট এডিট করা যায়, ঠিক আছে। চাপ দিলাম, এখান থেকে লিনিয়ার থেকে রেডিয়াল করে দিলাম। আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসলে আমি চাই যে এটা এই সবুজটাই বাইরে যাক আর এই সাদা অংশটা ভিতরে আসুক, সো রিভার্স করে দেই। আচ্ছা, আমি চাই যে এই সাদাটা আরো স্প্রেড হোক, মানে মাঝেরটা আরো ছড়িয়ে যাক, সো আমি স্কেলটা বাড়িয়ে দিই, ঠিক আছে। মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে, তাই না? আচ্ছা, আমি কিন্তু চাইলে এখানে যদি টান দেই মাঝে ধরে, ঠিক আছে, রাইট ক্লিক ধরে এরকম এদিকে ওদিকে নেই, তাও কিন্তু এটা মুভ হয়, ঠিক আছে, বুঝছেন? অ্যালাইনমেন্ট ক্লিয়ার। আচ্ছা, এটা আনচেক করা থাকলে যখন, আচ্ছা এটার কথা বলছিলাম এর আগে, যখন আপনি গ্লোবাল লাইটের কনসেপ্ট জানেন, গ্লোবাল লাইট, গ্লোবাল লাইটের কনসেপ্টটা বলছিলাম আর আগে, ভুলে গেছেন। আচ্ছা, যখন 2-3টা কাজ একসাথে করি তখন এটা শিখে যাবেন অটোমেটিক, আমি বলে দেবো না অবশ্যই, ঠিক আছে। ঠিক আছে, বলছিলাম এর আগে, ভুলে গেছেন, সেহেতু এখন বলে আর লাভ নাই।
দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওটা অনেক জটিল কোনো কনসেপ্ট না, সহজ কনসেপ্ট। আচ্ছা আমরা ইমেজটা নিয়ে আসি, যেটা আমরা বানাবো, তাই না? অন্য ল্যাব গুলা বানাইছে, আচ্ছা ওটা অনেক সহজ ছিল, অন্য ল্যাবে আপনাদের থেকে অনেক পিছনে, তারপর ওই কাজগুলা করছে, দ্যাট মিন বোঝেন ওটা কোন লেভেলে সহজ, ঠিক আছে? আপনাদের থেকে কাজ কম পারে, আপনাদের থেকে কাজ কম পারে, অথচ আপনাদের থেকে অ্যাডভান্স কিছু করছে, এরকম মনে হচ্ছে? আচ্ছা না, আসলে ওগুলা সহজ, ঠিক আছে? আচ্ছা এটা এটা বানাবেন, কিছু কালার কালার কারেকশন করবেন, দারুন। আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে, আপনারা এই সবার থেকে যেহেতু ভালো পারেন, আপনারা ইউনিক কিছু করবেন, ঠিক আছে? তবে একটু বেসিকটা দেখাই। উম, ওই হাড়ির ইমেজ গুলা কই আছে? হ্যাঁ, ওনারা ওগুলা কিন্তু ক্রিয়েটিভ ভাবে করছে, ওটা আমি করে দিইনি। আমি জাস্ট একটা দেখাইছি, বাকি সবাই খুব ক্রিয়েটিভ, ঠিক আছে? বাকি সবাই এত ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাজ করছে, এক একজন এক একটা করছে। তা আপনারা এক একজন এক একটা করবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দুইটা ইমেজ নিলাম, ঠিক আছে? আমরা দুইটা ইমেজের আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, ঠিক আছে? দুইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ টেকনিক, যেগুলোর ব্যাকগ্রাউন্ড আর কি ইজি থাকে, তাই না? সেটা সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট দিলে হয়ে যায়, ঠিক আছে? তো আমার অপশন সিলেক্ট হবে। আচ্ছা আমরা সবাই জানি যে মাস্কে চাপ দিলে যেটুকু সিলেক্ট থাকে সেটুকু থেকে যায়, বাকিটা নাই হয়ে যায়। এখন যদি আমি চাই যে যেটুকু সিলেক্ট হয়েছে ওইটুকু নাই হয়ে যায়, তখন কি করব? কিছুক্ষণ আগে আপনাদের কনসেপ্টটা দেখানো হয়েছে। হ্যাঁ, ইনভার্স মার্ক যেটা, অর্থাৎ আমি এক কখনো সিলেক্ট প্রথমে মাস্কে চাপ দিলে হোয়াইট মাস্ক হয়েছে, বাট আমি যদি অল্টার চেপে মাস্কে চাপ দিই তখন কি হয়? ব্লাক ব্ল্যাক মাস্ক হয়, ঠিক আছে? আমি এখন কি করব? সিলেক্ট আছে, এখন আমি অল্টার চেপে মাস্কে চাপ দিলাম, ঠিক আছে? ভিতরেরটা চলে গেল, বাইরেরটা থেকে গেছে। আমার মাস্কে দেখেন ব্ল্যাক মাস্কিং হয়েছে, ঠিক আছে? সো আমরা এটা এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, কাজ সুবিধা সহজ করার জন্য। আহ, আচ্ছা আমাদের এটা দরকার নেই, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? কনসেপ্ট বুঝছি তো, কনসেপ্ট বুঝলে সব বুঝবে। আচ্ছা হাড়িটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, এটা ইম্পর্টেন্ট, হাড়ির ব্যাকগ্রাউন্ড থাকলে তো হইতেছে না। শুধু হাড়ি না, দেখবেন যা ইচ্ছা তাই বসাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, হাড়ির হাড়ির সিলেক্ট করতে গিয়ে এই অংশগুলোও সিলেক্ট হয়েছে, তাই না? তো এইগুলা আপনারা আই থিঙ্ক মাইনাস সিলেকশন সবাই বোঝেন। আমি যে কোনো সিলেকশন টুল দিয়ে কি করব? এই যে এখান থেকে মাইনাস অপশনটা চালু রেখে, আমরা জানি যে এটা দিলে নতুন সিলেকশন তৈরি হয়, এটা দিলে প্লাস হয়, এর মানে আগের সিলেকশনের সাথে নতুন সিলেকশন প্লাস হয়, আর এটা দিলে মাইনাস সিলেকশন হয়, তাই না? আমি যদি এটা সিলেক্ট করে এখান থেকে যে কোনো সিলেকশন টুল দিয়ে ড্র করি, যেটুকু ড্র করবো সেটুকু মাইনাস হয়, ঠিক আছে? ঠিক আছে, আর এটা যদি দেই তাহলে যেটুকু সিলেকশন করবো সেটুকু প্লাস হবে। কি হবে? প্লাস হচ্ছে, ঠিক আছে, বুঝছি। কনসেপ্ট ক্লিয়ার যদি হয় তাহলে আমি মাইনাস করে দেই সিম্পলি নিজের মতো করে। হ্যাঁ অল্টার প্লাস থাকা অবস্থায় অল্টার দিলে মাইনাস হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটু আছে, তাই না? ম্যানুয়ালি করলাম আমরা। আচ্ছা হইছে একটা। আচ্ছা এই ম্যানের ইমেজটা বন্ধ করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ম্যানের ইমেজটা কিন্তু আমি ডিলিট করে দেইনি, ঠিক আছে? আবার কেউ ডিলিট করে দিয়েন না, ওকে? আমি যে আইটা অফ করে দিয়েছি তাই নাই, ঠিক আছে? দেখা যাচ্ছে না বাট আছে। আবার ভাইবেন না ডিলিট করে দিছি, ডিলিট করে দিলে আর কাজ করবো কাদের নিয়ে? আচ্ছা এই হচ্ছে দুইটা ইমেজ। সো আমার কথা হচ্ছে হাড়িটাকে উপরে রাখতে হবে, হাড়িটাকে মাথার উপরে রাখবো, হাড়িটাকে মাথার সাইজে ছোট করে নেব, ঠিক আছে? মাথার সাইজে নিয়ে নেব, ঠিক আছে, তাই হবে। এতটুকু। আচ্ছা আমরা চাইলে হাড়ির কি হাড়ির অপাসিটি কমায় নিয়ে রাখতে পারি, যেন মাথাটা দেখা যায় ভিতর দিয়ে, তাই না? যদি প্রয়োজন হয় তো। এখানে যদি প্রয়োজন ছিল না তো আমি নিছি। আচ্ছা আই থিংক এটা পারফেক্ট। আচ্ছা আমার মনে হয় যে এখানে ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে, আমি এতটুকু রাখি। আচ্ছা এভাবে রাখলাম, আমি একটু এদিকে চাপায় দিই। আচ্ছা দেখা যায়।
অপাসিটিটা বাড়ায় দিই, হাড়ির অপাসিটি বাড়ায় দিলাম। এখন কথা হচ্ছে আমি হাড়ি যেটুকু কি বলেন, ব্রাশ দিয়ে তো ওটা মুছে দিচ্ছেন, আর আমি অপাসিটি কমাইছি মানে লেয়ারের অপাসিটি কমাইছি, ইচ্ছা করলে বাড়ানো যাচ্ছে, ইচ্ছা করলে কমানো যাচ্ছে, ওতে কোনো ইমেজের কোনো কি হচ্ছে না, এডিট হচ্ছে না, ঠিক আছে। আমি তো ইমেজের এডিট দরকার নেই, ওইভাবে এডিট করলে তো এটা আপনার সিলেকশন নষ্ট করে দিবে। আচ্ছা এখন কথা হচ্ছে আমি এখন কি করব, সহজ কনসেপ্ট যেটুকু মাথার উপরে আছে, ব্রাশটা ছোট করি, এই যেটুকু এখান দিয়ে আছে এটুকু মুছে দিব, তাই মাথার সাথে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে লেগে যাবে। বাট আমি যদি এখন মুছতে যাই এখানে, ঠিক আছে, মুছা হচ্ছে, ঠিক আছে, বাট যদি রিটার্ন করতে যাই, যে কোনোটা বেশি মুছে ফেলছি, রিটার্ন করতে যাই, তাহলে আমার হোয়াইট পেইন্ট করতে হবে, তাই না, এই যে মাস্কের উপরে, তখন দেখেন ব্যাকগ্রাউন্ড টু পেইন্ট করতে গেলে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ঠিক আছে, তাহলে এটা ডিফিকাল্ট হয়ে গেল না। সো আমার এমন কিছু দরকার ছিল না যেন আমার আগের সিলেকশনটা, আগের যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা এটা পারফেক্ট থাক, এটা যেন হাত না লাগে, আমরা নতুন করে মুছি বা কিছু করি, এটা কি দরকার না। সো আমরা সেটার জন্য এটাকে গ্রুপ টাইপের করে নিব, ঠিক আছে, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে, স্মার্ট অবজেক্ট করে নিব, স্মার্ট অবজেক্ট ওয়ান কাইন্ড অফ গ্রুপের মতো, ঠিক আছে। আমি আমি এই লেয়ারের উপরে রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দেওয়ার পরে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এখান থেকে মাস্কিং অপশনটা চলে গেছে, এটা একটা নরমাল লেয়ারের মতো হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে বলেছি মাস্কিং ব্যাপারটা হচ্ছে, সরি, কি এটা, স্মার্ট অবজেক্ট ব্যাপারটা হচ্ছে ফোল্ডারের মতো, ঠিক আছে। যখন আমি একটা লেয়ারকে স্মার্ট অবজেক্ট করব তখন সবকিছু থাকে, লেয়ারের মধ্যে যা ছিল সবই আছে, বাট ওটা ভিতরে আছে, ঠিক আছে, লক করে দিয়েছি। দেখেন আমি যদি এখানে এই যে বাটন আছে না একটা, এখানে ডাবল ক্লিক দেই, এই যে আমার সেই লেয়ারটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে, আমাদের ট্যাব ছিল এটা, বাট ওপেন হয়েছে আলাদা ট্যাবে, ঠিক আছে। দ্যাট মিন কি, আমরা যখন স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করলে সেটার অ্যাকচুয়াল রূপটা আলাদাভাবে আলাদা একটা কি আলাদা জায়গায় থাকে, আমরা চাইলে এখান থেকে সেটা এডিট করতে পারি, ঠিক আছে, এডিট করলে এখানে এডিট দেখা যাবে, বুঝছি। আচ্ছা এই কনসেপ্টটা বুঝতে আর কয়েকবার সময় লাগবে, ঠিক আছে। হ্যাঁ এখানে ডাবল ক্লিক দিলে আগের অবস্থা এডিট করা যায়, ঠিক আছে। আর এখন যদি আমাদের এটা যেহেতু এই যে এখানে আমরা এতটুকুই তো আমরা ইয়া করছিলাম, এটাকেই তো আমরা স্মার্ট অবজেক্ট করছিলাম, এর মানে এটাকে হারিয়ে গেছে না, আছে, আছে, বাট ভিতরে আছে, ঠিক আছে। আর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, হ্যাঁ জাস্ট নরমাল লেয়ার হয়ে গেছে, এখন আমরা এটা নরমাল লেয়ারের মতো আচরণ করবে, ঠিক আছে। হ্যাঁ এখন এর উপরে আরেকটা মাস্কিং দিব, এর উপরে আরেকটা মাস্কিং দিব, এখন এই মাস্কিং এর উপরে মোছামুছি করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড আর আসবে না, কারণ ব্যাকগ্রাউন্ড তো এই লেয়ারে নাই, ব্যাকগ্রাউন্ড এই লেয়ারের মধ্যে আছে, সেটা আলাদা আরেকটা, তাই না। আচ্ছা সহজ কনসেপ্ট, আশা করি বুঝছেন, না বুঝলে পরবর্তীতে আরো বুঝবেন। তো আমাকে হাড়িটা মুছতে হবে। ক্লিপিং মাস্ক করলে কি হতো, ক্লিপিং মাস্ক করলে তো হইতো না, ক্লিপিং মাস্ক করলে তো মুছা যায় না, ক্লিপিং মাস্ক করলে হচ্ছে ওইটার সীমা সীমা হচ্ছে কমিয়ে দেওয়া হয়, মানে লিমিটেড করে দেয়, একটা সার্কেলের মধ্যে লিমিটেড করে দেওয়া হয়, শিকল দেওয়া আর কি, এই যে পায়ে শিকল দিয়ে দেওয়ার মতো ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আমরা এরকম পারফেক্টলি মুছবো, এটাই হচ্ছে কাজ আমাদের, ঠিক আছে। এখানে পারফেক্টলি মুছবো, আমি ব্রাশটাকে স্মুথ করি একটু, করে এদিকে মুছি, ঠিক আছে। আচ্ছা একটু হার্ড করি, আচ্ছা এটা অনেক সহজ মোছা, তারপর আমি একটু ডিফিকাল্ট করে মুছতেছি, ঠিক আছে। আপনারা দেখেন যেন শিখতে পারেন, যখন হার্ড কিছু আসবে তখন তো আপনাদের মুছতে হবে নাকি, এত সহজে মুছতে পারবেন। আচ্ছা এটা তো আমি এখানে জাস্ট আমরা টান দিয়ে দিলে মোছা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে ব্ল্যাক পোর্শনটা আমাদের মুছে দিতে হবে, ঠিক আছে, যেন একদম কি হয়, একদম কোথায়, হাড়ির উপরে, হাড়ির উপরে স্কিন কালার করে দেয়া এত সোজা না, ওটা এর থেকে ডিফিকাল্ট, ঠিক আছে। না ওইটার কাজ এখনো শেখায়নি, আপনাদের ইমেজ রিটাচিং এর কোনো কাজে শেখানো হয়নি, ইমেজ রিটাচিং এর কোনো কাজই দেখানো হয়নি, আপনাদের গ্রাফিক্স এর সাইড আগে নিয়ে আসা হয়েছে। না না না, তাইলে তো সলিড কালার যাবে, সলিড কালার যাবে না, স্কিন কালারও সলিড কালার যাবে। আচ্ছা এদিক এদিক দিয়ে একটু বেশি চলে আসছে, তাই না, এদিক এই যে এখানে একটু বেশি চলে আসছে না, এই যে এখানে। So, আমি ভিতর থেকে এই এখানে ব্ল্যাক পেইন্ট করে হোয়াইট দিয়ে এদিক এদিক থেকে রিটার্ন করে দিই, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা আবার এখানে ব্ল্যাক দিয়ে এটুকু মুছে দিই, আচ্ছা ব্রাশ,
ঠিক আছে, মানে আপনি ট্রাই করবেন যতটা পারফেক্ট করা যায়। আচ্ছা, কোথায় সাদা হয়েছে? এই যে এই পোর্শনটা মুছে দেই, অসুবিধা কি? কি করব? So, এখানে হোয়াইট দিয়ে, ঠিক আছে, আপনার চোখে যতটুকু লাগে ততটুকু পারফেক্ট করতে পারবেন। আচ্ছা, এদিকে টোটালি মুছে দিতে পারি, অসুবিধা নাই, এই পর্যন্ত মুছে দিলেও ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে, মুছে দিই। আচ্ছা আচ্ছা, এই যে মাথার সাইজে মুছে দেই, ঠিক আছে, মাথাটাকে সিলেকশন করি হালকা হালকা। না, ক্লোন করে আচ্ছা, ইনভার্স সিলেকশন করছি, দাঁড়ান। সিলেকশন যেটা আমি ভাবছিলাম যে একদম মাথার সাইজে বাইরে মুছে দিব, ঠিক আছে, এই জন্য আমি মাথাকে সিলেক্ট করছি, যে কোনো লেয়ারকে সিলেক্ট করতে কন্ট্রোল চেপে এই লেয়ারের এই মাস্কিং এর উপরে চাপ দিলে মাস্কিং যতটুকু ততটুকু সিলেকশন তৈরি হয়, তাই না? এরকম সিলেকশন তৈরি করা আগে করছেন। আর এটা হচ্ছে এই সিলেকশনটাই যখন সিলেক্ট থেকে ইনভার্স করে দিবেন, যতটুকু সিলেক্ট আছে তার বাইরের টুকু সিলেক্ট হবে। এখন হচ্ছে বাইরের টুকু সিলেক্ট আছে, এই যে এদিকে সিলেক্ট আছে, ঠিক আছে, এখন এই ইমেজটুকু সিলেক্ট নাই। আর আমরা জানি কি ব্রাশ টুল সবসময় এই সিলেকশন তৈরি করলে কি সিলেকশনের মধ্যে কাজ করে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আছে কিন্তু, আবার আর ভাইবেন না নাই, এই যে আছে, ঠিক আছে। মেবি এটা 8 বিটা নেয়া আমাদের ইয়াটা, যেই পেজটা নিয়েছিলাম এটা 8 বিটে নিয়েছিলাম মনে হয়, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি ডিসলাইক করে দিলাম। এখানে ব্ল্যাক পোর্শনটা মুছে দেই নাকি, তাইলে ভালো লাগবে আই থিংক। সিলেক্ট করে মুছার প্রয়োজন নেই। আচ্ছা, ওয়াটারমার্ক অনেক ভাবে তোলা যায়, ওয়াটারমার্কের টাইপ অনুযায়ী কালার রেঞ্জ দিয়ে তোলা সবচেয়ে সহজ, ঠিক আছে। এই যে এখান থেকে আমি ম্যানের যে ইয়াটা আছে, ম্যানের যে ছবিটা আছে, ঠিক আছে, এই মাস্ক সিলেক্ট রেখে মুছছি। আবার এই মাস্ককে যদি আমি এই যে রিটার্ন চলে আসতেছে, বুঝছেন না? ঠিক আছে, মানে এই যে এতক্ষণ তো মুছলাম হাড়ি, এখন মুছলাম কি মাথা, এই যে মাথায় উপর দিয়ে আছে, আবার দেখাই, মাথা এখান থেকে একটু বের হয়ে গেছে, তাই না? মাথা বের হয়নি, অ্যাকচুয়ালি টাক বের হয়েছে, তাই না? আচ্ছা, এই টাকটা তো মুছতে হবে। তাহলে এই যে টাকের সিলেকশন ছিল এটা, এখান থেকে এইটুকু হাইড করে দেই। আমি যদি হাড়ি হাইড করি, দেখেন এই যে টাক এখান থেকে নাই হয়ে গেছে, ঠিক আছে, ওটা হাড়ির জন্য দেখা যাচ্ছে না, বুঝছেন? মোটামুটি আর কি একটা কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট। আপনারা চাইলে এরকম অনেক কিছু করতে পারেন, আমি অলরেডি অনেকগুলো দেখাইছি আপনাদের, ঠিক আছে। আচ্ছা, আমি আর এরকম কয়েকটা দেখাই আপনাদের। আহ, এভাবে করতে পারেন, এরকম করতে পারেন, এটা আপনাদের ল্যাবেরই, ওই ল্যাবের একজনের কাজ, ঠিক আছে, যেরকম আপনাদের ইচ্ছা করতে পারেন, আরো অনেক ভাবে করা যায়। আচ্ছা, আমি কি দেখাবো? এই গাড়ি আমি দেখাইতে চাইলে সারাদিনই দেখবেন, কিন্তু করবেন না, কালকেও পারবেন না, ঠিক আছে। এটা এটা করেন, এরকম আপনারা তৈরি করেন, কয়েকটা করেন, দেন দেন অ্যাডভান্সে যান, ঠিক আছে। গাড়ির ছবি তো এটা দিতে পারবো না, এটা তো আমার কাছে নেই, এটা ডাউনলোড করে নিতে হবে, আমার কাছে অন্য গাড়ি আছে। আচ্ছা, ওয়াটারমার্ক রিমুভ শেখাবো না, ঠিক আছে, কালার রেঞ্জের কাজ শেখাই তারপরে। এই এখানে সিলেক্ট থেকে কালার রেঞ্জের কাজ আগে শেখাই তারপরে, ঠিক আছে। ওয়াটারমার্ক কয়েকভাবে করতে হবে। হ্যাঁ, এটা ট্রাই করেন, ভিন্ন ভাবে ট্রাই করেন বা এইভাবে ট্রাই করেন, যতভাবে পারেন ট্রাই করেন। আর্টবোর্ড আপনার ইচ্ছা মতো নেন, এটার তো আর কোনো ডিজাইন করছেন না, কোনো ডিজাইন